এটা এই যে মশলাটা দিয়ে দিলাম, সব রকমের মিলিয়ে বেছে নিচ্ছি। আম কাসুন্দি খাইতে পারে, শাকের মধ্যে পাট শাক দিয়ে খাই আমরা, আবার তিতা করলা ভাজি দিয়ে খাই, তার মধ্যে আবার পেয়ারা মাখা এগুলো দিয়ে খাওয়া যায়। আম মাখা, পেয়ারা মাখা, আম কাসুন্দি খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে আম কাসুন্দি বানাবো। এই যে এগুলো আম কাসুন্দি বানাইতে লাগবে আম, সাদা সরিষা কালো সরিষা একসাথে ধুয়ে নিয়েছি, আর আদা লাগবে, কাঁচামরিচ, লবণ, সিরকা, আর এখানে এই মৌরি, জিরা, গোলমরিচ আর শুকনো মরিচ, এগুলো করে ব্লেন্ডার করে নিব। এগুলো একটু দিব মশলা। শুরু করি তাহলে। দেখো তোমরা, আম কেটে নিতে হবে। আমগুলো কেটে নিচ্ছি, কেটে নিতে হবে কারণ ব্লেন্ডারে দিব তো। এখন তো কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে, এই সময় আচার কাসুন্দি এগুলো বানাইতে পারবা তোমরা সবাই। আমিও আজকে বানাচ্ছি, আবার আচারও বানাবো। আজকে আম কাসুন্দি বানাবো, আবার কালকে আচার বানাবো। অনেক ধরনের আচার আমি করতে পারি, তোমরা দেখে নিও। এই যে মশলাগুলি ব্লেন্ড করে নিব। মৌরি নিয়েছি, মিঠা জিরা, এমনি জিরা, গোলমরিচ, মেথি, তেজপাতা, এগুলি সব একসাথে ব্লেন্ডার করে নিই। তোমরা দেখো, ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে এটা ব্লেন্ডার করে নিলাম, সরিষা ব্লেন্ডার করবো এখন। একটা সরিষাটা ব্লেন্ডার করে নিলাম, আরও একটু আছে, এটাও করে নিব। দেখো তোমরা, আম কাঁচামরিচ দিব আর আদা দিব। এগুলো ব্লেন্ডার করব। এই তো এই ব্লেন্ডার করলাম আম, আম আর কাঁচামরিচ, আদা। সব জিনিসে হাত লাগাইতে হয়। হয়ে গেছে আম, কাঁচামরিচ, আদা হয়ে গেছে। এখন মিক্স করব, যেটা ভালো করে মিক্স করতে হবে। আম আর সরিষা একসাথে ভালো করে মিক্স করে নেব।
একটু গরম পানি, ফুটানো পানি একটু ঠান্ডা করে হালকা দিতে হয়। লবণ দিয়ে দিলাম, এটা পরে সিরকা দিতে হবে। সিরকা একটা কাপ না, ছোটো কাপ, বেশি করে দিতে হবে। এই যে সিরকা দিয়ে দিলাম, আর একটু সিরকা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম, এক কাপ থেকে একটু কম সরিষার তেল দিয়ে দিলাম। আর একটু সরিষার তেল দিই, আর একটু সরিষার তেল দিলাম। একটু বেশি করে দিতে হবে, তাহলে ভালো থাকবে। একটু গরম পানি দিতে হবে, কুসুম গরম পানি। অনেকজন কুচি করে দেয়, অনেকজনে ব্লেন্ডার করে দেয়, এক একজন এক এক রকম করে দেয়। এটা একটু ভালো করে মিক্স করতে হবে। এটা এই যে মশলাটা দিয়ে দিলাম, সব রকমের মিলাইয়া বেছে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। আম কাসুন্দি খাইতে পারে, শাকের মধ্যে পাট শাক দিয়ে খাই আমরা, আবার তিতা করলা ভাজি দিয়ে খাই, তার মধ্যে আবার পেয়ারা মাখা এগুলো দিয়ে খাওয়া যায়। আম মাখা, পেয়ারা মাখা, আম কাসুন্দি খাওয়া যায়। এটা একদম কিচ্ছু হবে না, সিরকা দিয়েছি তো ভালো থাকবে। সিরকা আর একটু দিয়ে দিই, সিরকাটাই আসল। আর সরিষার তেল আর একটু অল্প দিয়ে দিলাম, যেন ভালো থাকে। এখন 1 বছরও কিচ্ছু হবে না, তো বয়মে ভরে রাখবা, কাচের বয়মে ভরে রাখতে হয়। আম কাসুন্দি হয়ে গেছে, এটা 1 বছরও কিচ্ছু হবে না, কারণ সিরকা দেওয়া আছে, সরিষার তেল দেওয়া আছে। অনেকজনে সরিষার তেল দেয় না, ও নষ্ট হয়ে যায়। সিরকাও দেয় একদম কম, তাহলে এটা নষ্ট হয়ে যায়। একটু ভালো করে দিতে হয়, বেশি করে দিতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বছরও কিছু। এই যে আমার আম কাসুন্দি হয়ে গেল। এখন এটা এরকম করে ভালো করে মক্কা লাগায় রেখে দিতে হবে, যখন লাগে অল্প অল্প বের করে খেতে হবে, ভিজা চামচ যেন না দেয়। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার করে দিবে। আরও আমের আচার দেখাবো সামনে। ভালো থেকো, তোমরা সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।